নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউএসের প্রেসিডেন্ট, কিছুদিনের মধ্যে এমন একটি বিল আনতে চলেছেন যার মাধ্যমে তিনি রেমিটেন্সের ওপর 5% ট্যাক্স বসাবেন। এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। এখন আপনারা ভাবতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স বসালে সবার উপর, তাহলে এটার জন্য ভারতের সবথেকে বেশি ক্ষতি হবে কী করে? সবই জানাবো আপনাদের। চলুন আগে জানি রেমিটেন্স কাকে বলে। ধরুন, আমাদের দেশ থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউএসএতে কাজ করে অর্থ উপার্জন করে কিছুটা দিয়ে সে সেখানে জীবনযাপন করে আর বাদবাকি টাকাটা ফেরত পাঠায় তার পরিবারের কাছে, মানে ভারতবর্ষে। এই অর্থটাকে আমরা রেমিটেন্স বলি। এবার জানবো কেন ভারতবর্ষের সবথেকে বেশি ক্ষতি হবে। দেখুন, ভারতবর্ষ রেমিটেন্সের দিক থেকে বিশ্বের 1 নম্বর দেশ। আপনাদের এখন যে চার্টটা আমি দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন। দেখুন, ইন্ডিয়া সবার উপরে, $130 বিলিয়ন প্রায়। মেক্সিকো সেকেন্ড নম্বরে, প্রায় $66 বিলিয়ন। পাকিস্তান আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে আছে, $30 বিলিয়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের ধারে কাছেও আমাদের অন্য কোনো দেশ নেই। তো এটাই হলো আমাদের আমেরিকার আসল চোখের জ্বালা, যে কেন ভারতীয়রা এত বেশি টাকা আমাদের এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। দেখুন, ভারতবর্ষ রেমিটেন্সের দিক থেকে বরাবরই পৃথিবীতে 1 নম্বরে ছিল, কিন্তু গত 3 বছরে এই রেমিটেন্সের যে পরিমাণ সেটা $100 বিলিয়ন ক্রস করে যায় এবং বর্তমানে সেটি $130 বিলিয়ন আমরা রেমিটেন্স থেকে পেয়েছি। এবার এই চার্টটি দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে $130 বিলিয়ন রেমিটেন্স হিসেবে পাই, তার মধ্যে 24% আসে আমাদের ইউএসএ থেকে, 18% আসে ইউএই থেকে, 6.8% বা 7% ধরে রাখুন আসে আমাদের ইউনাইটেড কিংডম থেকে। তারপর আমাদের বিভিন্ন দেশের সংখ্যা পরপর লেখা আছে যে কার থেকে আমরা কতটা পাই। তো এখান থেকে আমরা যে 24% ইউএসএ থেকে পাচ্ছি, এই 24% মানে $31 বিলিয়ন, এটা আমরা ইউএসএ থেকে পাই। এবার এর উপরে যে 5% ট্যাক্স লাগানো হলো, এই ট্যাক্স লাগানোর ফলে আমাদের ভারতবর্ষের ক্ষতি হবে প্রায় $1.55 বিলিয়ন, যেটি কিনা ভারতীয় রুপিতে 14,000 কোটি টাকা। ইতিমধ্যে ট্রাম্পের বিভিন্ন সাপোর্টাররা ট্রাম্পের এই বিলটিকে নিয়ে টুইটারে টুইট করা শুরু করেছেন এবং তার সঙ্গে তারা ভারতবর্ষকে ট্রোলও করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হয় আমাদের দেশের কিছু লোক ভেবেছিলেন যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হওয়ায় হয়তো তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যার জন্য ভারতবর্ষের কোনো ক্ষতি হয়, কিন্তু আমরা এখন ঠিক তার উল্টোটা দেখতে পাচ্ছি। তার বিভিন্ন পদক্ষেপ, যেমন পাকিস্তানকে F-16 জন্য টাকা দেওয়া, বা পাকিস্তানকে $2.4 বিলিয়ন আইএমএফ থেকে লোন পাইয়ে দেওয়া। তারপরে আমরা দেখলাম একই সঙ্গে তিনি বাংলাদেশের জন্যও আইএমএফের থেকে লোনের ব্যবস্থা করে দিলেন। তো এর থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে জিও পলিটিক্সে কখনোই কেউ কারো পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু হয় না, যেটা হয় সেটা হলো পার্মানেন্ট ইন্টারেস্ট। তো এই ছিল আজকের আপডেট। আবার দেখাবে পরের ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।